সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখানে হেডলাইন কে কেমন করছে। এই সময় হেডলাইন হলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই সময় হেডলাইন হলো বিএনপি দেশ জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে। মির্জা ফখরুলের দুঃখ হলো, আমি এত খেদমত করতেছি, আমার তারেক জিয়া এত ইন্ডিয়ান খেদমত করতেছে, তবু বিএনপি দেশ জামাত এই যে ব্যাকেটে রাখতেছে কেন। আমরা তো জামাতকে গালি দিচ্ছি, আমরা বাংলাদেশে বসে, তবু আমাদেরকেই কেন জামাতের সাথে ব্যাকেটে রাখা হচ্ছে। বিরাট দুঃখ। বেচারা, ওরা ইন্ডিয়াকে এখনো চিনে নাই, এই হিন্দুত্ববাদকে এখনো চিনে নাই। ওরা মুসলমানকে কিরকম ঘৃণা করে এইটা আপনারা কোনো টের পান নাই। তার উপরে এই সময়ের এই ছেলেটা যেহেতু একটা কলকাতার লোক, তো কলকাতার লোকের মুসলমান ঘৃণা কেমন, এটা যদি টের না পান আপনি মির্জা ফখরুল, আপনার লোকজন তো কলকাতায় ফেরত জানি, অন্তত আপনার স্ত্রীর দিকের লোকেরা, আপনার বাবার রাজাকার ছিল, এটা তো সবাই জানে। রাজাকার ছেলেদের একটা ট্রেন থাকে যে দ্রুত এরা বামপন্থী দলে ঢুকে যায়। ভাই এটা সহ্যই না, সবাই রাজাকার বলে। 70-এর দশকে 72-এর পরে বাংলাদেশে যারা যারা ফিরে আসছিল, দেখবেন আপনি যারা যারা 71-এ মুসলিম লীগের ছিল বা জামাত ইসলাম করছে, নিজাম ইসলাম করছে, তাদের ছেলেরা গিয়ে ডাইরেক্ট বামপন্থী দলে ঢুকে যায়। এমনকি ইদানিং দেখবেন আপনি অনেকে, বিশেষ করে 12-13 সালের সময়ে যখন শাহবাগ ভার্সেস শাপলা এই দ্বন্দ্ব শুরু হয়েছে, স্পষ্ট করে শাহবাগকে পরাজিত করার জন্য এই প্রথম উঠে আসছে শাপলা, তখন আবার একদল আপনার হেফাজত পড়ে আসা, মানে কওমি মাদ্রাসা থেকে পড়ে আসা হচ্ছে স্টুডেন্ট, তাদের এত চুলকানি হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে একদম পুরা সেকুলারে যেতে, এ আর একটা ট্রেন্ড। এতে 2-4 জন এখন আমার বিরুদ্ধে লেখা শুরু করছে, এত সেকুলার হয়েছে তারা। ব্যাকগ্রাউন্ড হল কওমি মাদ্রাসা থেকে এসে তারা এত কষ্ট করছে, খেয়াল করেন, তারা এখানে এসে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আমাদের মেইন স্ট্রিম সিলেবাসে দিয়া, সেইখান থেকে সার্টিফিকেট নিয়ে এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, হইয়া এবার আমার বিরুদ্ধে লিখতেছে। আমি এলাম জামাত, মজা না? আমি ইসলামিস্ট। তো এদের মুখ থেকে অভিযোগগুলো শুনতে এবং তাদের প্রো ইন্ডিয়ান পজিশন নেওয়াটা, এর চেয়ে বড় তামাশা কি হইতে পারে। তারা ভাবতেছে এইটা হলো আমাদের প্রগতিশীলতা, এটা হলো আমার মনানিজম, উদারতা। তারা উদারতা প্র্যাকটিস করতে আসছে গৌতম দাসের বিরুদ্ধে। তামসার কাকে বলে, এই মির্জা ফখরুলের সেরকম। উনি এখানে এসে বলতেছেন যে আমাদেরকে কেন জামাতের সাথে এক বন্ধনীতে রাখা হয়েছে, এটা হচ্ছে আমার ক্ষোভ। এবং এই সময় পত্রিকার হেডলাইন, এই সাক্ষাৎকারের হেডলাইনও এটি। আচ্ছা, এটা গেলে একটা হেডলাইনের কথা। ওদিকে আরেকটা আছে আবার, আমাদের এখানে একটা মাছরাঙা টিভি আছে। মাছরাঙা টিভিটা হইলো শেখের আমল, মানে হাসিনার আমলে যে কি কাণ্ড করছে, সবচেয়ে দালাল বাংলাদেশকে বেচছে। এই 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 এটা 2 ভাই, স্কোয়ারের ওলারা 2 ভাই। বড় ভাইটা 111 গভর্নমেন্টের মন্ত্রী হয়েছিল, মন্ত্রী হয়ে পাবলিকলি ফাঁস করে দিচ্ছে। খেয়াল করে দেখেন, চালের সংকট হয়েছে, বলে যে বাংলাদেশের চালের স্টক 1.5 লাখ টন নেয়। আচ্ছা, কন উনি কিন্তু নাম করা একটা ওষুধ কোম্পানি চালান, মেইন স্ট্রিম 1-2 এর মধ্যে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। একটা কারখানা চালাতে গেলে আপনার র মেটেরিয়ালের চালান কি কি আছে খেয়াল রাখতে হয় না? ম্যানেজমেন্ট তো যে বুঝে না, তার পক্ষে একটা কারখানা চালানো অসম্ভব। তাহলে কি পরিমাণ র মেটেরিয়াল প্রতিদিন লাগে এবং ওই চালানটা ঠিক মতন আছে কিনা, হঠাৎ করে 1 মাসের মধ্যে র মেটেরিয়ালের শর্টেজ পড়ে যাবে কিনা, এটা একটা পাক্কা নোটিশ রাখতে হয়। তাহলে এই লোকটা বাংলাদেশ সরকারের স্টকে চাল নাই সেই কথা কি পাবলিকলি প্রকাশ করে দিবে? ঠিক যেমন ওনার স্টকে ধরেন র মেটেরিয়াল নাই, উনি কি ওষুধের বাজারে ডাক্তারখানাগুলাকে বলে দিবেন যে আমার কিন্তু অমুক ওষুধের র মেটেরিয়াল নেই, বুঝছেন? এটা বলবেন? উনি বুঝেন না এগুলা বলে দেওয়ার মানে কি? মানে তো হলো ওই ওষুধটা বাজার থেকে উধাও হয়ে যাবে, অন্য কোম্পানিগুলো এটার সুবিধা নিয়ে তার বাজার দর করতে চাইবে, কত কিছু যে ঘটবে, ফাইনালি উনি ওষুধের বাজারটা হারায় ফেলবে। তো এগুলা তো উনি জানেন, এগুলা যে আমার স্টকের খবর বাইরে পাবলিককে দিতে হয় না। এই উনি তপন চৌধুরী উনি বলে দিছিলেন যে আমার স্টকে তো মাত্র 1.5 লাখ টন চাল আছে, ফলে এইটার সুযোগ নিয়ে ইন্ডিয়ানরা যে চাল দিচ্ছি করে আজও সেই চাল দেয় নাই।
বাংলাদেশকে চাল বিক্রি করে কমপ্লেন দিয়েছিল এই প্রণব। আর এই ঘেটুটা করে দিয়েছিলেন নেতাপুঞ্জিতে। কত বড় বেইমান দেখেন আপনি। এই বেইমান পুরাটা হাসিনার আমলে আমরা হইলাম সেকুলার টিভি। এই সেকুলার টিভির বয়ান দেওয়াল লোক হলো স্কোয়ার, এদের টিভিটা হলো মাছরাঙ্গা টিভি। সাইনবোর্ডটাকে আবার আমরা কিন্তু সেকুলার টিভি। আসলে তো দালাল একটা। ও নিজের ওষুধ, নিজের সাবান বেচতে গেছে ইন্ডিয়া, ওটা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান, ওটা ছুটাইতে পারে না। আসামে তারা সাবান বেচত, মানে আমাদের সাত ভাই, মানে ওই ওখানে, মানে এই যে করিডোর দেওয়ার আগে, হাসিনা ক্ষমতা নেওয়ার আগে তারা এক্সপোর্ট করতে পারতো। ওখানে একটা বাজার ছিল তাদের। এই করিডোর দেওয়ার নাম করে সব বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়ানরা। ওইটাও সে ছুটে আনতে পারে না, নিজের স্বার্থটাও সে ইন্ডিয়ার কাছ থেকে হাসিল করতে পারে নাই। আর ডং করে বলে আমরা নাম সেকুলার। কেন বাংলাদেশের মুসলমানরা কিন্তু কামড় দিতেছে নাকি? হ্যাঁ, সেকুলার মানুষ কেন? সেকুলার মারায় এই যে ইন্ডিয়ানদের দালালিটা করলে লাভ হইলো কি? তো তাদের রিয়াকশন বলছে, এটা খুব বড় করে তুলছে মির্জা ফখরুলের বক্তব্যটাকে। তাদের একটা ভিডিও ভাইরাস কোত্থেকে? মাছরাঙ্গা টিভি থেকে। তাহলে এটা একটা রিয়াকশন, রিয়াকশনের শেষ নাই। কে কিভাবে, মানে এই ইন্ডিয়া আমাদের বাপ আইতাছে, আমাদেরকে আবার উদ্ধার করবে, এই হাসিনা আমল ফিরে আসতেছে, সবার ভিতরে এমন একটা হইচই পড়ে গেছে মির্জা ফখরুলের বক্তব্য। মির্জা ফখরুল বলতেছে ভারতের প্রভাব ছাড়া তো বাংলাদেশ চলেই না। ওই যে কি একটা এটা দেখছিলাম না, তোমাকে ভালো না বাসলে তো আমার চলেই না, ওই টাইপের কিছু একটা। আচ্ছা, যেই ফখরুল মনে করে এটা নাকি আমাদের প্রধান ক্ষমতাসীন দল, মানে হবু দল, তারা মনে করে যে ইন্ডিয়ান প্রভাব ছাড়া তো বাংলাদেশ চলবেই না। আমি আর কি বলবো? বাংলাদেশের জনগণ, জনসাধারণ আপনারাই বুঝেন এটাতে কি বলতে চাচ্ছি আসলে। আবার বলতেছে আওয়ামী লীগের চশমা দিয়ে নয়াদিল্লি বিএনপি জামাতকে এক বন্ধনীতে ফেলতেছে, এটা কিন্তু খুব খারাপ। মানে একই মাছরাঙার মতন উনি সেকুলার বং ধরছেন। উনি বুঝেন না যে সেকুলার বং এটা এই হিন্দুত্ববাদ, ইন্ডিয়া, মোদিরা জাস্ট মুখের কথা বলে, মনে মনে সে চরমতম ঘৃণা করে। আপনি বিএনপি হন আর জামাত ইসলাম হন, যেহেতু আপনার মূল সমস্যা হলো আপনি মুসলমান। মুসলমানদেরকে মোদির গভর্নমেন্ট, মোদির সরকার, মোদির দেশের হিন্দুরা কখনো পছন্দ করে না। এই যে জাত ঘৃণা রয়ে গেছে তাদের ভিতরে, এটাই মুখ্য জিনিস। আপনি যত কিছুই করেন আপনি সব পাত্তাই দিবে না, ওই পায়ের নিচেই রাখবে। ওই জমিদাররা, হিন্দু জমিদাররা যেভাবে রাখতো ওইভাবে রাখবে তারা। এটি তো আপনারা অন্য ভাষায় বলেন ইন্ডিয়ান আধিপত্য। ফখরুল সাহেব এটা এটা টের নাই। এনিওয়ে, এটা পাবেনও না। কিন্তু এই যে সাক্ষাৎকারটা প্রকাশ হয়েছে, সেখানে আরেকটা মজার কথা আছে, সেটা নিয়ে আলাদা করে কথা বলবো আমি। সেটা হচ্ছে যে বিএনপি এবং জাতীয় পার্টিকে ইলেকশন আনতে হবে, এ দাবি করেছেন মির্জা ফখরুল। ফলে বুঝতেই পারছেন যে অলরেডি বাংলাদেশে ইন্ডিয়ান চামচামি, ইন্ডিয়ানের পক্ষে দালালি করার পাঁচ আটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সবচেয়ে প্রভাবশালী দল যারা মনে করে যে ক্ষমতায় যাবে, সেই বিএনপির অবস্থা হচ্ছে এরকম। ফলে বাকিদের কি অবস্থা বুঝতেই পারতেছে। কত ধরনের যে সাংবাদিক জগতের দালাল, সব জগতেই যে দালাল গোষ্ঠীর দ্বারা প্রোডাক্ট ছিল, তারা এবার কি পরিমাণে উৎফুল্ল হবে বুঝতেই পারতেছে। তাহলে মির্জা ফখরুলের সাক্ষাৎকারটার তাৎপর্য হলো এটি।